জেজের খেলা শেষ করার সময় চলে এসেছে। ও আর বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। ওর খেলা আমিই শেষ করব। আরশির সাথে শেষ বোঝাপড়া করতে চেয়েছিলিস না? দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোর সামনে তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। স্যার স্যার আপনি পালান পালান, আর দেরি করবেন না, পালান তাড়াতাড়ি পালান, চলো। কোথায় যাচ্ছিস? মিনাবাই, আমি বলেছিলাম না তোর করা সমস্ত অন্যায়ের গুণে গুণে প্রতিশোধ নেব। আরশি চ্যাটার্জি কথার খেলাপ করে না। মার্সি মার্সি, আমার ইচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি আমি ক্ষমা চাইছি যাচ্ছি, আমার ইচ্ছা। ক্ষমা করবো? তোর মতো জানোয়ারকে এই অসহায় মেয়েগুলোর সাথে এরকম করার আগে ভাবা উচিত ছিল। তুমি একা নাও, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমার পাশে আছি। মিনাবাই, তুইও নারী, আমরাও নারী। সমাজে নারীদের সম্মান আলাদা, আর তুই একজন নারী হয়ে নারীদের অসম্মান করিস। এবার দেখ নারী শক্তির কত জোর। মারো সবাই। এটাই সুযোগ, এই সুযোগে আমাকে পালাতে হবে। কিছুতেই আরশি আর সাক্ষর কাছে আমি ধরা দেব না, কিছুতেই না। আমি জানতাম তুমি আমিও জানতাম যে বজরংবলী তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। উনি তোমাকে আমার থেকে দূরে কিছুতেই সরিয়ে নেবেন না, আমি জানতাম। পালিয়ে গেল। তুমি আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা তোমার মতন সাহসী হতে পারি, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। এই না 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 না, এটা করো না। শোনো, এখান থেকে গিয়ে সবাই আবার ভালো করে নতুন করে জীবন শুরু করবে, কেমন? আমাদের কি সমাজ গ্রহণ করবে? তোমরা তো আর স্বেচ্ছায় ওই রংমহলে যাওনি, তোমাদের জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তোমাদের তো দোষ নয়, এটা কলঙ্ক তোমাদের নয়। তোমরা বরং মাথা উঁচু করে নিজের বাড়ি ফিরে যাবে। আর সেই কাজ করতে গিয়ে যদি কেউ তোমাদের খারাপ কথা বলে, তাহলে দোষ কিন্তু তাদের। এটা তাদের খারাপ মানসিকতার দোষ, সমস্যা তাদের। তোমরা নতুন করে নিজেদের জীবন শুরু করবে আর দেখিয়ে দেবে মেয়েরা চাইলে সব করতে পারে। তোমরা আরেকটু অপেক্ষা করো, পুলিশ আসছে। ওই পাপীগুলো এবার হাজতে যাবে, আর তোমাদেরও সেফলি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কিন্তু যে তো কোনো শাস্তি পেল না, তার আগেই তো পালিয়ে গেল। না শুভদা, জেজের খেলা শেষ করার সময় চলে এসেছে। ও আর বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। ওর খেলা আমিই শেষ করব।